আর জাস্ট ৩ ঘন্টা পরে আমার বাংলাদেশে ফ্লাইট। আম্মু খুব যত্ন করে আমার প্রিয় ইলিশ মাছ ভাজি দিয়ে ভাত খাইয়ে দিচ্ছিল অ্যান্ড অনেক অনেক উপদেশ দিচ্ছিল কীভাবে চলবো না চলবো, দুষ্টুমি না করতে, অযথা বের না হতে, আজ কারোর সাথে যেন ঝগড়া না হয়। যাই হোক, আম্মুকে রেখে যাচ্ছি, অনেক কান্নাকাটি করছিল অ্যান্ড আমার মনটাও খুব খারাপ ছিল। অ্যান্ড উৎস, আমার ছোটো ভাইটা আমাকে এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। একা একাই এবার ট্রাভেল করতে হবে, একটু ভয় লাগছিল। লাস্টবার টার্কিশ এয়ারলাইন্সে করে ইউএসএতে এসেছিলাম, এবার কুয়েত এয়ারলাইন্সে করে বাংলাদেশ যাচ্ছি। তো নতুন একটা অভিজ্ঞতা হবে আশা করি। প্লেন ছাড়ার আগে বেল্ট পরিনি। ইউএসের সময় ঠিক 4টায় আমাদের প্লেন ছাড়ে। যেহেতু 12 ঘন্টার ফ্লাইট, কি করব ভাবে একটু মুভি দেখি, সময়টা একটু পাস করি। মুভি দেখতে দেখতে ডিনারও সার্ভ করে দেয়। প্রথমে পাইনাপেল জুসটা খেলাম, দেন একটা সুইট কর্ন ছিল, সুইট কর্নটা অনেক মজার ছিল। সাথে চেরি টমেটোটা ছিল, একটু টক টক ছিল, বাট সব মিলে কম্বিনেশনটা অনেক জুস ছিল। এবার এই চিকেন স্টেকটা কি বলবো, অনেক ফ্লেভারফুল ছিল। এরপর এক টুকরো ব্রেড দিয়ে একটু গ্রেভিটা ট্রাই করি, ভালোই ছিল। অ্যান্ড এরপর যতটুকু ব্রেড ছিল ওইটা দিয়ে আবার একটু বাটার দিয়ে খাই। ডেজার্টে তিরামিসু কেক ছিল অ্যান্ড চকলেট ফ্লেভার। নর্মালি এটা একটু তিতা করে ফেলে, বাট এটার কম্বিনেশন সব কিছু অনেক ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ আর খুব ঘুমও পাচ্ছিল, একটা লম্বা ঘুম দিব এখন। একটানা প্রায় 5 ঘন্টা ঘুমালাম, বাট এখনও দেখি 5 ঘন্টার মতো বাকি প্রায় পৌঁছতে। তো ভাবলাম আশ্রমে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে এক গ্লাস পানি খাই, দেন জানলা খুলে দেখি সকাল হয়ে গেছে অ্যান্ড কুয়েতে পৌঁছাতে খুব বেশিক্ষণ সময় বাকি নেই। এর মধ্যে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেয়। ব্রেকফাস্টে ছিল ডিম অমলেট অ্যান্ড মাশরুম অ্যান্ড ফ্রুটস ছিল। জেলি, বাটার অ্যান্ড হচ্ছে তোমার ব্রেডের সাথে খুব সুন্দর মতো মেখে টেকে খাই। সত্যি বলতে আমার না ওই অমলেটে পেট ভরে নাই, বেশ অনেক ক্ষুধা লাগছিল ঘুম থেকে ওঠার পরে। সারাদিন পর এক কাপ চা না হলেই না। চা খেতে খেতে চলে আসলাম কুয়েতে। ওদের সকাল প্রায় 11টার সময় আমরা কুয়েতে ল্যান্ড করছি। কুয়েতের এয়ারপোর্টটা খুব একটা সুন্দর না, 5 ঘন্টা ট্রানজিট, জানি না কিভাবে সময় কাটাবো। আর এত ছোট্ট, ঘুরে দেখারও কিছু নাই। সো একটা কফি কিনলাম, দেন একটা লাইব্রেরিতে গেলাম ওখানে। সো একটু বই টই পড়লাম। আমি বেসিকলি ঘুরে ঘুরে মেকআপ সেক্টরটা খুঁজছিলাম অ্যান্ড পেয়ে গেলাম, তাও খুব বেশি নাই। লাইক ডিওর অ্যান্ড শ্যানেল কয়েকটা জাস্ট আউটলেট আছে। সো এর মধ্যে আমার একটা লিপস্টিক খুব ভালো লেগে যায় শ্যানেলের, অ্যান্ড এটা আমি কিনে নিই। অ্যান্ড জাস্ট সি দ্য কালার, অনেক অনেক সুন্দর। Anything else? ঘুরতে ঘুরতে চোখ পড়লো ব্রাজিলের জার্সির উপর, সো ওইটাও কিনে নিলাম। অ্যান্ড এই তো কিনে টিনে আবারও গিয়ে ওয়েট করছিলাম প্লেনের জন্য। এত বোরিং লাগছিল, সত্যি কথা বলতে সময় কাটছিলই না মনে হচ্ছে। খুব খুশি খুশি লাগছিল মনে মনে। আর কিছুক্ষণ পরেই বাংলাদেশ চলে যাব। অনেক অনেক ভালো লাগছিল, কতদিন পর যাচ্ছি নিজের দেশে। প্লেন ছাড়ার সাথে সাথে আমাদেরকে ডিনার দিয়ে দেয়। ডিনারে ছিল ল্যাম্ব বিরিয়ানি। এটা কিন্তু অনেক মজার ছিল, আমি এতটা এক্সপেক্ট করি না, বিকজ নর্মালি ওদের খাবারগুলো ডেকোরেশন এত সুন্দর হয় বাট অত একটা মজা হয় না, বাট এটা সত্যি অনেক ইয়ামি ছিল। ডেজার্টটা খুব একটা ভালো লাগেনি সত্যি বলতে, কেমন যেন একটু মিষ্টিও কম ছিল, পায়েসের মতো খেতে। এরপর পনির টেস্ট করলাম।
একটু ঘুমানোর চেষ্টা করলাম, বাট কোনোভাবেই ঘুম আসছিল না, কারণ অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল। আর মাত্র 5 ঘন্টা বাকি। এই তো চলে আসলাম। এখন একটা মজার ব্যাপার, একা একা ট্রাভেল করতে কেমন লাগে, রাইট? খুবই ভালো একটা অভিজ্ঞতা। একা একা চলাফেরার মজাই আলাদা, সত্যি কথা বলতে। বাকি ব্যাগগুলোর জন্য ওয়েট করছিলাম, সেগুলো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে এখন আমরা যাচ্ছি মেন গেটের দিকে। অ্যান্ড আমার ফ্রেন্ডরাও সবাই চলে আসছে অলরেডি। পাগল ভাই আবার ফুল নিয়ে আসছে আমার জন্য। কতদিন পর আমরা ঢাকার বাসায় যাচ্ছি, আর এই যে ব্যানসন। দেন গোসল টোসল করে খেতে বসলাম। আজকে মেনুতে ছিল গরুর মাংস ভুনা। গরম গরম ভাত, গরুর মাংস,